তা দুটো বাছুর আসছে আজকে জন্মাষ্টমী, দুটো ছোটো ছোটো বাছুর আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে জানলা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো দুটো কৃষ্ণ ঠাকুর এসছে আজকে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোর মোচা হয়ে গেছে কমপ্লিট, মুছে টুচে এখন যাবো জল আনতে। এই যে বোতল রেডি, এই ব্যাগটা নিয়ে যাব জল আনবো। তারপরে দেখি কি করি, কাচতেও পারি, নাহলে দুটো সায়াও করতে পারি। এই যে বোতল ভরে নিয়েছি, তাহলে যাই চলো। অনেকক্ষণ পর আবার আসলাম, কেননা জল এনে গেছি কাচতে। কেচে টেচে তারপরে স্নান করে নিয়েছি, স্নান টান করে ঠাকুরের বাসন মাজলাম। বাসন টাসন মেজে ঠাকুরের ফুল যেহেতু একজনকে বলেছি আনতে, আনা হয়নি এখনও, তাই ডালটা বসিয়ে দিলাম বাটি করে, অল্প একটু ডাল। তা এখন স্নান টান করে একটু সিঁদুর পরে নিই। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই শুভ জন্মাষ্টমী, সবাইকে জানাই ভালো থেকো। আমি তো পুজো করি না, আমার রাধা গোবিন্দ নেই, যেহেতু আমি করি না, গোপাল নেই। যখন ভগবান আবার দেবে তখন যদি করতে পারি, ভগবান কৃপা হলে যদি আসে আমার কাছে, তাহলে আমি করব, আশা করি। আমার খুব ভাল লাগে গোপাল পুজো করতে, কিন্তু আমার ঘর নেই, রাখবো কোথায়? তা যাই হোক, দেখি পুজো রান্না করতে করতে, নিরামিষ তো, যেহেতু মাছ টাছ খাবো না, ওই নিরামিষের মতনই, ওই দেখি কখন ফুল আসে সেই বুঝে একটু টুকটাক এইটা ওইটা করি কাজকর্ম। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে দেখো পুজো দিয়ে দিয়েছি তালের বড়া আর লাড্ডু দিয়ে। আর এই দেখো ঠাকুরের জবা ফুল ভর্তি, এখানে একটা টিকটিকি আসে রোজ মোটা সোটা। দেখো বাইরে তুলসী ঠাকুরকে দিয়ে এসছি। তাহলে পুজো টুজো দেওয়া হয়ে গেল। রান্নাঘরে আবার তরকারিও বসিয়ে দিয়েছি। এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে, এই তরকারি হচ্ছে নিরামিষ, আর এটা হবে পুঁই শাক সর্ষে বাটা দিয়ে, বললাম তো। আর ডাল সেদ্ধ করে রেখেছি যেখানে আমরা দিয়ে, ব্যাস এটা দেখি তরকারিটা ধনেপাতা দিয়ে নিই, কারণ কতগুলো ধনেপাতা আনা হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম করে রেখে দিয়েছি, বেচের মধ্যে দিয়ে নিই। এই যে ডাল সোমবার দেবো, টক ডাল সর্ষে ফোড়ন দিয়েছি। রান্না করতে করতে ঠাকুরের প্রসাদ নিয়ে খাওয়া শুরুও করে দিয়েছি, ওকেও দিলাম একটু, কেন প্রসাদ যেহেতু, সুগার তো কী হয়েছে, প্রসাদ খেলে তার কিছু হবে না। তো তালের বড়া দিয়ে আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম। নারকেল দেয়নি, মিষ্টির দোকান থেকে এনেছে তো, নারকেল দেয়নি, শুধু তাল দিয়েছি মনে হয়, আর সুজি আর ময়দা। সুন্দর হয়েছে খেতে, নরম। মৌরি দিয়েছে আবার। অনেকক্ষণ ধরেই খাচ্ছি, অনেকগুলো এনেছি একা একা তো, অনেকক্ষণ ধরেই খাচ্ছি, আর ওকে তো একটা দিয়েছি, আর লাড্ডু দিচ্ছি একটু ভেঙে। সব বুঝেই বুঝে দিতে লাগে, শরীর খারাপ না। আর সায়া করবো এখন, এই যে বসে পড়েছি মেশিনে, মেশিনে বসেও পড়েছি, রান্না করতে করতে সায়া করবো। ভাত বসিয়ে আসলাম, এখন বাজে 1:35, ভাত হয়ে যাবে, সবই হয়ে গেছে। ভাত আর ওই যে পুঁই শাক চচ্চড়িটা করবো, কেননা আজকে বললাম, দেখলেই তো কত কাজ একা একা সারি, হয় না, হয়ে ওঠে না। আর স্নান টান করেছি, রান্না হয়ে যায়, স্নানটা পরেই করি। জন্মাষ্টমী বলে আজকে ঠাকুরের পুজোটা আগে দিয়ে নি, তাই না? তাই আগে দিলাম। তা আগে কোথায় হলো, স্নান টান করে আসলাম, এসে আলু ভাজাটা আর আমার বরের জন্য তরকারিটা করে ফেললাম নিরামিষ, আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে আর হাত পা ধুয়ে তারপরে পুজো দিলাম। কিছু তো মুখে দিইনি, আর নিরামিষ মাছ মাংস তো না, তার জন্য। এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি আমি, এখন বাজে পুরো 2:30, ওকেও দিয়ে এসছি ওই ঘরে। আর এই যে ডাল আর ওই শাকটা না করতে ইচ্ছা করলো না আজকে, অনেক বেলা হয়ে গেছে দেখো, এখন বাজে 2:30, তাই জন্য এই আলু ভাজা আর ডালটা দিয়ে খাচ্ছি। আর আমার বরকে নিরামিষ তরকারি আর ডাল দিয়েছে, আলু ভাজা দিইনি, তা খেয়ে নি তাহলে। আলু ভাজা দিয়ে গরম
গরম ভাতটা খুব ভালো লাগছে। আর ডাল দিয়েও একটু খাবার রেখে দেবো, শুধু শুধু এটা দিয়ে খেয়ে নিই, আবার ডাল দিয়েও খাবো। আর ডালের সাথে লঙ্কা নিয়ে এসেছি, টক ডালে মেখে খাবো। তাহলে খেয়ে নিই। হ্যাঁ করছিলাম একটু, এখন শোবো, তাই খাটে বসলাম এসে। এই যে তা দুটো বাছুর আসছে, আজকে জন্মাষ্টমীর দুটো ছোটো ছোটো বাছুর আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে জানলা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো দুটো কৃষ্ণ ঠাকুর এসছে আজকে, যেহেতু ওই দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, দেখেছ কি সুন্দর লাগছে বাছুরগুলোকে। ঘাস খাচ্ছিল এখানটা এসে। ওয়েদারটা দেখো এত বাজে, বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে। চাদর মাদরগুলো তুলে আসলাম, শোকায়নি কিচ্ছু। চাদর টাদরগুলো সব বালতিতে রেখে আসলাম, কালকে যদি রোদ ওঠে তো তাহলে মেলা হবে আবার। এই হচ্ছে ওয়েদার, একটু শোবো। আর শাকগুলো জানি না কালকে কিরম থাকবে, আজকে তো মেলে দিয়েছি এটার মধ্যে, হাওয়ায় যদি একটু শুকায়। এই সায়াগুলো হয়ে গেছে 6টা, এখানে 7টা, এখন একটা করলাম। আজকে শুইনি, অল্প একটু শুয়েছি, তখন বললাম শোবো, একটুখানি শুয়েছিলাম। আর এই যেখানে 5টা রয়েছে এটা করব। তো যাই হোক, চা করবো এখন, রান্নাঘরে যাই। চলো। এসছে মারলেই আসে। ডিস্কো হয়ে গেছে আমাদের এখন এটা, টিভিটা। এই চা বসাবো এখন, স্ট্যান্ড ফেস্ট্যান্ডগুলো সব এই যে ধুয়েছি, এখানে রেখেছি। চাটা বসিয়ে নিই। এর মধ্যে চা খাবে? চা বসাচ্ছি, তাই বসিয়ে দিয়েছি, বেশি করে বসিয়ে দিয়েছি বললাম, সাঁতলে মান বাড়ে। আর যারা না সাথে তাদের ভালো থাকে, এটা দুনিয়ার নীতি না, সাঁতলে মান বাড়ে। আদা দেবো, আদা দিলাম, আদা দিলাম, আদা রিচা। এটা পরিষ্কার, এখানটাতে ছেঁচি। চিনি ছাড়া হবে দুটো, চিনি দিয়ে হবে। ঠিক সন্ধ্যা হলে আর ঠিক আমার সকাল হলে চাটা আমার চাই। কেন 3 রকমভাবে চাটা করতে হচ্ছে আজকে। আমার এক দেওর এসছে, পাড়ারই ছেলে, এই বাড়িতে খুব যাতায়াত করে, খুব ভালো ওদের সাথে ওদের সম্পর্ক ছিল আমার বিয়ের আগের থেকেই। আর ওকে খুব ভালোবাসে, দাদার মতন সম্মান করে। তা ও সুগার, ও চা খাবে, ও চিনি ছাড়া, কিন্তু ও দুধ চা খায়। আর আমার বরকে তো ডাক্তার দুধ খেতে না করেছে, তাই লিকার চা করে দিলাম, কিন্তু ওকে দুধ চা দিলে এখনও খেয়ে নেবে, ও লোভ সামলাতে পারে না, নিজের যে শরীর খারাপ সেটাও বোঝে না। তা যাই হোক, সংসারের মধ্যে দিয়ে সব কিছু ঝামেলা পোয়াতে লাগে, এদের সংসারের কাজ, সায়া, সব কিছুই করতে হয় আর কি, সংসারের যাবতীয় বাইরের কাজ। মেয়েদের তো এটাই ধর্ম না। আবার আমি এখন গিয়ে সায়া করব, তারপর রাতে রুটি আছে, ওকে টাইম মতন ওষুধ খাওয়াতে লাগে। একটা রোগ ভালো হয় তো আর একটা হতে থাকে। এই পায়খানা হচ্ছে না, এই পেচ্ছাপের গন্ডগোল, এই পেটে ব্যথা, এই জ্বর, আর কি বলবো। চাটা দিয়ে আসি, নিয়ে যাই চাগুলো। আমার চাটা ঢেলে নিই। তা চাটা খেয়ে নিই, চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়িটা মাখলাম,
আর দুধ চাটা করলাম, খেয়ে নিই তাহলে। আজকে আমি বিস্কুট খাবো না, এখন এইটা দিয়েই খাবো। আমার মুড়ি তো চা দিয়ে খুব ভালো লাগে। কদিন মুড়ি ছিল না, তাই কি বিরক্ত লাগছিল। আর যে মেশোটা মুড়ি দেয় সেই মেশোটাকে কদিন ধরে দেখছি না। আজকে মুড়ি কিনে এনেছি, আজকেই মেশোটা দেখি রাস্তা দিয়ে যাচ্ছে, তাই মেশোটাকে বললাম যে আজকে মুড়ি আনলাম, আজকেই আপনাকে দেখলাম। ভালো লাগবে? আমি যে না, আমি কিনে এনেছি। ঠিক আছে, কদিন পরে তাহলে দিয়ে যাবো। আমি যে আচ্ছা। তা খেয়ে একটু লবণ দিই, নাহলে ভালো লাগবে না লবণ না দিলে। লবণ না দিলে ভালো লাগে না মুড়ি মাখাতে। মুড়িটার মাঝখানে গ্লাসটা বসিয়ে নিয়ে যাই, কেন ফোনটা ধরবো তো এক হাতে। তাহলে চলো যাই ওই ঘরে। চা খাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, টিভি দেখছি। আবার তো কপিরাইট আসবে বেশিক্ষণ রাখলে। তা আমার চাটা পড়েই যাচ্ছিলো এতক্ষণ ধরে, কাদ হয়ে গেছিলো দেখাতে গিয়ে ওদের। আমার এখানটায় সেপারেট, কেন জানলা দিয়ে আমি সবাইকে দেখি। বাড়ির লাইট আছে অবশ্য, এখান দিয়ে বুঝতে পারবে না। ওই দেখো লাইট পোস্টে লাইট জ্বলছে, বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে লাইট আছে। ওই দেখো বোঝা যাচ্ছে, দেখেছো রাস্তার এটা। তো যাই হোক, খেয়ে নিই চাটা আমি।